কালকে আমরা এলিমেন্টরের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা এলিমেন্টর দিয়া যে কোনো কিছু একটা ডিজাইন করব, ডিজাইন করার পর সেটা পাবলিশ করব, যে কীরকম ভাবে কাজ করে, কীরকম দেখায়, এটা দেখবো আজকে। আমার এই ওয়েবসাইটে ডিফল্ট একটা পোস্ট আছে, কোনো পেজ নাই, কোনো পেজ ক্রিয়েশন করা হয় নাই। আমি এখন নিজে থেকে আগে পেজ ক্রিয়েট করি কয়েকটা, 4টা পেজ ক্রিয়েট করব। এটা এই পাশে যাই, হোম থাকে পেজে, মানে মেনুতে যা যা থাকে আর কি, হোম। এটা আমি র্যান্ডমলি দিতেছি। আর একটা ব্লগ দিই। সচরাচর ওয়েবসাইটগুলো এগুলো পেজে থাকে। এই জায়গায় যদি আপনি দেন তাহলে এখন এখানে ডিফল্ট ভাবে শো করবে মেনুতে। এই পেজগুলো এগুলো আপনার মেনুতে থেকে ডিফল্ট ভাবে আসতেছে। তো আমরা আজকে আগে মেনু ডিজাইন করি, মেনু কিভাবে ডিজাইন করতে হয়, সাথে আপনার এই যে উপরে যে হেডারটা, এটাও একটু দেখবো যে কিভাবে ডিজাইন করতে হয়। আর বর্তমানে যেটা আছে, হেডারটা আছে ওয়ার্ডপ্রেস লেখা, এটা হচ্ছে আপনার। আর এই পাশে যে মেনুগুলো দেখাইতেছে, এগুলো সব হচ্ছে আপনার ডিফল্ট, বাই ডিফল্ট এই থিমের এগুলো আসছে। আমরা এখন এখান দিয়ে এলিমেন্টর দিয়ে এটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথমে মেনু ক্রিয়েশন করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এইখানে এসে নিউ মেনু দিবেন। নিউ মেনু দিয়ে ক্রিয়েট মেনু। ক্রিয়েট মেনু দেওয়ার পর দেখবেন যে এখানে এই যে বাম পাশেই যে কটা পেজ ক্রিয়েট করছেন সব কটা পেজ এখানে দেখাবে। তো এখানে আপনি সিলেক্ট অল দিয়ে অ্যাড টু মেনু দেন। এখন এখানে চলে আসছে আপনার পেজগুলো। আপনি এখন হোম তো শেষে চলে আসছে, এই দেখুন হোম কিন্তু শেষে, এইখানে দেখাবে না। এখানে আপনার এটা ডিফল্ট ভাবে এই জন্য দেখাইতেছে না। এখানে হোম শেষে চলে আসছে। এখন হোম তো শেষে থাকে না, হোম থাকে প্রথমে। তা আপনি এই জায়গায় এটা যদি আপনি প্রথমে নিতে চান, তাহলে এই জায়গায় মাউস হোভার করার পর এটা ক্লিক করে টান দিয়ে ধরে উপর নিয়ে যাবেন, দেখবেন যে এগুলো ড্র্যাগ ড্রপ হয়। এভাবে আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, এরকম ভাবে করতে পারবেন। হোমের পরে দেবো সার্ভিস, তারপর দেবো অ্যাবাউট আস, তারপর কন্টাক্ট আস, তারপর ব্লগ। এই জায়গায় যদি আপনি সাব মেনু ক্রিয়েট করতে চান, সাব মেনু ক্রিয়েট করতে পারবেন। এই ধরেন যদি আপনি এই সার্ভিসের ভিতরে যদি আপনি কোনো সাব মেনু দিতে চান, সার্ভিসে ব্যবহার করলে সাব মেনু শো হবে, তাহলে মেনু পেজ আপনার ক্রিয়েট করতে হবে আরও। এই ধরেন আমি একটা এমনিতে পেজ ক্রিয়েট করে দেখাই এই জায়গা থেকে। ধরেন টেস্ট, এটা লেখার পর অ্যাড টু মেনু দিবেন। এটা আপনার কাস্টম মেনু, এটা আপনার পেজ ক্রিয়েট করতে হবে না, এটা আপনি পরে লিঙ্ক অ্যাড করতে পারবেন। এই টেস্ট এটা যদি আপনি সার্ভিসের ওপর হভার করার পর যদি নিতে চান, তাহলে টেস্টটা ধইরা সার্ভিসের এই যে এই পাশে দেখেন বর্ডার আসতেছে কিন্তু একটা ড্যাশের বর্ডার, এটা যদি এখানে ছেড়ে দেন তাহলে সার্ভিসের পরেই আপনার টেস্ট শো করবে। আর যদি এটা আর একটু ভিতরে ঢোকায় দেন, তাহলে তার সার্ভিসের ভিতরে আপনার টেস্ট হবে। মানে এটা একটা সাব মেনু ক্রিয়েট হয়ে গেল সার্ভিসের ভিতরে, সার্ভিসের ভিতরে। তো এইভাবে আপনি সাব মেনু ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। তো আমি এটা রিমুভ দেবো। এখন সেভ মেনু। আর যে অ্যালাইনমেন্ট আপনি মেনুগুলো সেট করলেন পেজগুলা, সেই অ্যালাইনমেন্টটা দেখবেন যে এখানে চলে আসবে। এই দেখেন ওই অ্যালাইনমেন্ট কিন্তু চলে আসছে। এখন এটা আমি ডিজাইন করবো। ডিজাইন করার জন্য আপনার প্রথমে আপনার এলিমেন্টার দিয়ে যেহেতু আমরা ডিজাইন করবো, সেহেতু আপনার এখান থেকে টেমপ্লেট নিতে হবে। এলিমেন্টারের টেমপ্লেট সেকশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই জায়গা থেকে অ্যাড নিউ, এই বাটনে ক্লিক দিবেন। তারপর এরকম একটা স্ট্রাকচার আসবে এলিমেন্টারের। এলিমেন্টার প্রো ছাড়া কিন্তু আবার আপনি মেনু ডিজাইন করতে পারবেন না। আপনার মেনু ডিজাইন কিন্তু আপনার প্রো ভার্সন ছাড়া হয় না। আমি প্রো ভার্সন কিন্তু অলরেডি আপলোড করছি। আপনাদের যাদের প্রো ভার্সন লাগবে তারা আমার জানায়েন, আমি প্রো ভার্সনটা দিয়ে দেবো। তো প্রো ভার্সন আমি অ্যাক্টিভ করার পর এখন আপনি মেনু ডিজাইন করতে পারেন, কারণ প্রো ছাড়া আপনি ন্যাব মেনু অ্যাড করতে পারবেন না। ফ্রি ভার্সনে ন্যাব মেনু অ্যাড করার কোনো সিস্টেম নাই, ডিজাইন হয় না। তো জায়গাতে অ্যাডমিনতে যাবেন, অ্যাডমিনতে যাওয়ার পরে যে এই পাশে দেখবেন যে চুজ টেমপ্লেট টাইপ, এ জায়গায় অনেক ধরনের টেমপ্লেট আছে। এগুলো আস্তে আস্তে দেখবেন যে কোনটার কী কাজ দেখাবো। তা প্রথমে আপনি যেহেতু এটা যেহেতু হেডার, সেখান থেকে আপনার এখান থেকে হেডার সেকশনটা নিতে হবে। হেডার, হেডার নেওয়ার পরে এই জায়গাতে আপনি একটা যে কোনো নাম দিতে পারেন, ওটা আপনার মন ইচ্ছা। এখন ক্রিয়েট টেমপ্লেট।
ক্রিয়েট টেমপ্লেট দেওয়ার পর এখানে দেখবেন যে এলিমেন্টরের ডিফল্ট ভাবে কয়েকটা লাইব্রেরির যে আপনার ব্লকস আরো অন্যান্য কিছু শো করবে। এগুলো আপনি যদি নিতে চান তাহলে আপনার লাইসেন্স থাকতে হবে, এই জায়গা থেকে আপনার হবে না। আর এই জায়গায় ইরর দেখাতেছে কারণ আপনার এটা টেমপ্লেট লাইব্রেরিটা সিঙ্ক করা নাই। সেটিংস থেকে সিঙ্ক করলে এগুলো দেখবেন যে শো হবে। তো আমি এই জায়গাতে নেব না, আমি ক্রিয়েট করে দেখাবো। তো এই পেজ আসার পর আপনার এই নিচের দিক থেকে আপনি ইনার সেকশন নেবেন। মেনুর আগে বুঝতে হবে যে কটা বার থাকে। মেনুর এই জায়গা থেকে লোগো, এই জায়গা থেকে আপনার মনে করেন মেনুর যে পেজগুলো এগুলা, সাথে আর একটা সাথে সাইডে মনে করেন ধরেন লগ ইন সাইন আপ এরকম পেজ থাকে, এগুলো দিতে পারবেন। তা আপনি প্রথমে এই জায়গা থেকে আপনি বর্তমানে দুইটা আছে, আমি তিনটা পার্ট নিয়ে ডিজাইন করবো। এখানে লোগো দেব, এই জায়গায় মেনুর যে পেজগুলো যে আছে এগুলো দেব, তারপরে দেব ধরেন সাইন আপ অথবা লগ ইন অথবা ডাউনলোড নাও বাটন, মানে এরকম কিছু থাকে। তাই এই জায়গা থেকে আমি তিনটা সেকশন নেব। তিনটা সেকশন এই জায়গা থেকে একটা ডুপ্লিকেট করি। এখানে লোগো নেওয়ার জন্য আপনার ইমেজ নিতে হবে। এখান থেকে ইমেজ খালি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এই জায়গাতে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিবেন। এই জায়গায় আপনি একটা ইমেজ নেবেন, ইমেজ নেওয়ার পর এই জায়গায় ক্লিক দিবেন চুজ ইমেজ। এখন আমার এখানে একটা লোগো আমি অলরেডি ইম্পোর্ট করে রাখছি, এটা আমি সিলেকশন করব। এটা সিলেক্ট করার পর আমি এই জায়গা থেকে লার্জ এটা ফুল দিয়ে দেব। আর এইখানে আপনার মেনুতে আপনার যে লোগো থাকে লোগোর মধ্যে কিন্তু লিঙ্ক অ্যাড করতে হয়। আপনার ওয়েবসাইটে যে লিঙ্ক থাকবে সেটা আপনি অ্যাড করে দিবেন, যাতে লোগোতে ক্লিক দিলে আপনার ওয়েবসাইটে আবার রিডাইরেক্ট করে চলে যায়। লিঙ্ক অ্যাড করার জন্য আপনার লিঙ্ক নিচের সেকশনটা এখানে যায় কাস্টম ইউআরএল, এখানে আপনি আপনার ওয়েবসাইটের অথবা যে কোনো যা ইচ্ছা সেটাই দিতে পারেন লিঙ্ক। এটা এইভাবে থাকলো। এটা দেখি এরকম কতটুকু যায়। এটা আরেকটু আমি এই পাশে চাপানোর জন্য এই জায়গা থেকে ধরেন আমি 1300 দিলাম। আর উপরের যে সেকশন আছে এখন 1300 দিচ্ছেন, এটা কিন্তু আপনার চাপবে না। এটা এক সেকশন, তার পিছনে কিন্তু আর একটা সেকশন আছে। এই যে আমি দেখেন মাউস নিতেছি, ওটা কিন্তু পিছনে ধরছে। এই সেকশনটা থেকে বক্স থেকে ফুল উইথ করে দিবেন, তাহলে দেখবেন জায়গা চাইবে যাব। তো আমি 1300 দিলাম। 1300 দেওয়ার পর এখন এখানে আমি মেনুর যে পেজগুলো যে ক্রিয়েট করলাম সেগুলো এখানে আনবো। মেনু আনার জন্য এখানে আপনার ন্যাপ লিখে সার্চ করতে হবে। ন্যাপ লিখে সার্চ করলে দেখবেন যে ন্যাপ মেনু চলে আসবে। এটা টান দিয়ে ধরে এখানে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর দেখবেন যে মেনুটা এখানে চলে আসবে। এখন দেখেন মেনুটা কিন্তু এরকম ভাবে রাখলে কিন্তু হবে না, এটা কিন্তু ডিজাইন করতে হবে, ভালোভাবে অ্যালাইনমেন্ট সেট করতে হবে। তো এখানে আপনার জায়গা হইতেছে না। আপনার যদি মেনু আরো বেশিও থাকে তাও কিন্তু জায়গা হবে না। দুই লাইনে কিন্তু মেনু থাকে না, অনেক কম। এক লাইনে আমি মেনুগুলো সবগুলো এক লাইনে করবো, এর নিচে ব্লক পড়ে গেছে। তো এর জন্য আপনার এই যে এই জায়গায় ধরবেন, এই যে এই সেকশনটা আমি ছোট করব। এই জায়গায় ধরে যদি আপনি এই পাশে টান মারেন তাহলে চাপবে, অথবা যদি আপনি এইখানে ধরেন এই কলামটা ধরে ক্লিক দিবেন, এই যে এখানে দেখেন 29.80 দেওয়া আছে মনে হয়, 85 এরকম। এইখান থেকে আপনি কলম কমাইতে পারবেন। এখানে যদি আমি ধরেন 25 দিয়ে দিই তাহলে দেখলেন যে কত ছোট হয়ে গেল। এই জায়গায় 25 দিলাম, এটাও আমি এখানে এরকম ভাবে 25 দেব। এখন দেখেন মেনু কিন্তু পুরাটাই পাইছে, এখান থেকে সবকিছু আসছে। তো এখন আমি মেনুর এখানে আবার ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এটা যদি আপনি এই যে রাইটে দেন তাহলে দেখবেন যে রাইট পাশে চাপবে, যদি এটা দেন তাহলে এই পাশে চাপবে। আমি এটা মিডিলে রাখবো, সেন্টারে দিলেন। আর যদি মাঝখানে যদি আরো স্পেস চান তাহলে এটা দিবেন স্ট্রেট, এটা দিবেন। এটা দেওয়ার পরে দেখেন মেনু হোভার করলে নিচ দিয়ে কিন্তু একটা আন্ডারলাইন আসতেছে। এগুলো ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন। এই দেখেন পয়েন্টার আন্ডারলাইন দেওয়া আছে, আপনি যদি ওভারলাইন দেন তাহলে দেখবেন যে এটা ডিজাইন চেঞ্জ হবে। ওই দেখেন উপরে দেখেন তো লাইন চলে আসছে। আবার যদি আপনি ডাবল লাইন দেন তাহলে উপরে নিচে দুই জায়গায় ডাবল লাইন হবে, এই দেখেন। তারপরে যে এটা দেন, এটা দেওয়ার পর দেখবেন যে আরো ডিজাইন চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড দিলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আপনি হোভার করলে কালার চেঞ্জ হবে, এটাই সুন্দর দেখা যায়। আবার এই হোভার করলে দেখেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা যে আসতেছে এটাও আপনি চেঞ্জ করতে পারেন। এটা চেঞ্জ করার জন্য অ্যানিমেশন আছে, এই জায়গা থেকে ধরেন শাটার যদি দেন দেখবেন যে উপর থেকে নিচে থেকে একটা সুন্দর ডিজাইন আসে। ওই যে এগুলো একটু ঘাটাঘাটি করবেন, সব অপশন দেখবেন যে মজাই লাগে করতে। তাই এই ডিজাইন যদি আপনি রাখতে চান রাখবেন। এখানে বর্তমানে আর কোনো কাজ নেই, আর যেগুলো আছে এগুলো মোবাইল অপটিমাইজেশনের। তো এখান থেকে আমি এখন স্টাইলে যাবো। স্টাইলে যাওয়ার পর ফন্ট যে আছে আমি ফন্টগুলো চেঞ্জ করব।
ফন্ট চেঞ্জ করার জন্য টাইপোগ্রাফিতে যাবেন, এখানে যাওয়ার পর এখানে ফন্ট আপনি লিখবেন অথবা একটা একটা করে দেখবেন। আপনার যদি কোনো ফন্টের নাম না জানা থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন অথবা একটা একটা করে দেখে নিয়েও সিলেক্ট করতে পারেন। এটা যদি আমি দেই দেখেন যে ফন্ট চেঞ্জ হবে। আমি এখানে দেব লেটো। এটা দেওয়ার পর এটা আমি ফন্টের ওয়েটটা বাড়াই দেব বোল্ড অথবা টেকো, মানে অনেক ধরনের ফন্ট আছে এগুলা। এটা দেওয়ার পর আপনি এখান থেকে লাইন হাঁটতে বাড়াইতে পারেন লেটার স্পেসিং, মানে ফন্টের এইখানে যদি আপনি স্পেস চান এইচ আর ও ওর মাঝখানে, তাহলে এই জায়গা থেকে লেটার স্পেসিং এ যদি আপনি দেন তাহলে দেখবেন যে স্পেস হইতেছে। এরকম এগুলা কাজ। তা আমি এগুলো স্পেস রাখবো না, 0। টাইপোগ্রাফির কাজ এটা। তারপর টেক্সট কালার আমি এটা থেকে ব্ল্যাক করে দেব। এখন দেখেন হোভার করলে পরে টেক্সট কিন্তু মানে আপনার সাদা হইতেছে, আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আপনার এটা কি বলে গ্রিন হইতেছে। এটা কালার চেঞ্জ করতে পারেন। ওই যে হোভার করলে আপনি টেক্সট কালার যদি ধরেন আপনি লাল চাইতেছেন, এই দেখেন হোভার করলে লাল হইতেছে টেক্সট কালার। এই পয়েন্টার কালার এটা যদি আপনি চান অন্য কালার, ডার্ক ব্লু, এটা সাদা হয়ে গেছে আবার। এই দেখেন ব্লুর সাথে লাল কেমন জানি দেখা যায়, সাদাই ভালো। এটা চেঞ্জ করতে পারেন। আবার অ্যাক্টিভ ধরেন আপনি আপনার এখন বর্তমানে আপনি সার্ভিস পেজে আছেন, সার্ভিস পেজে থাকার পর যদি এই পেজটাই এইখানে দেখেন অন্যরকম কিন্তু দেখাবে। সার্ভিস যে পেজে অ্যাক্টিভ থাকবেন সেই পেজের কালার কোনটা দেখাবে সেই কালার আপনি সেট করতে পারেন এখান থেকে। এই টেক্সট কালার, পয়েন্টার কালার এগুলো দিতে পারবেন। এগুলোর অপশন আছে বর্ডার রেডিয়াস যদি আপনি এখানে 50 করে দেন তাহলে দেখেন কি হয়। ওই দেখেন এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কোনটার কিরকম কি দরকারি কাজ। তো মেনু বর্তমানে আমি এটাই রাখবো যা আছে এইরকমই। এখন আমি এখানে আর একটা ধরেন ডাউনলোড নাও বাটন সেট করব। যে ধরেন আপনার অ্যাপস আছে আপনার ওয়েবসাইটের, সেটা আপনি ডাউনলোড নাও এখানে বাটনের ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে এরকম কিছু, অথবা অন্য জায়গায় যে কোনো কিছু পিডিএফ ডাউনলোড নাওয়ের বাটন দিতে পারেন, যে আপনার ওয়েবসাইটে একটা পিডিএফ আছে সেটা ডাউনলোড করতে পারেন, এখান থেকে ক্লিক দিলে ডাউনলোড হবে এরকম কিছু। তো এখান থেকে আপনি বাটন যে জিনিসটা আছে এই বাটনটা টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিবেন। এই দেখেন এখানে চলে আসছে। এখানে যদি আপনি লেখেন ডাউনলোড নাও, আমার বানান ভুল হয় খুব। এই জায়গাতে আপনি লিঙ্কও সেট করতে পারেন, লিঙ্ক সেট করার অপশন আছে। অ্যালাইনমেন্ট এখন আপনি বাটনটা কোন পাশে দিতে চান। বাটনটা কিন্তু এখন মনে করেন লেফট পাশেই আছে, এখন আপনি সেন্টারে দিতে পারেন, আবার এই যে এই পাশে চাপাই দিতে পারেন। তা আমি এখন ওই পাশে চাপাই দেবো একেবারে শেষের দিক চাপানোর জন্য এই রাইট সাইড এখানে ক্লিক দিবেন, এখানে চাপা গেছে। এখন বাটনটা আপনি বড় ছোট করতে পারেন ডিফল্ট ভাবে। এই জায়গা থেকে দেখেন যদি মিডিয়াম দেন বড় হবে, এক্সট্রা দিলে আরো বড়। তা আমি এটা স্মলই রাখবো। আবার বাটনের মধ্যে কিন্তু আপনি আইকনও সেট করতে পারেন। এই যে আইকন বক্সে এই জায়গায় আপনি এসভিজি আপলোড করতে পারবেন। আমি এখানে আইকন লাইব্রেরি যেটা আছে এই জায়গা থেকেই ডাউনলোড দেব, আপডেট করবো এই জায়গা থেকেই। অ্যাঙ্গেল এটা দেখি। এখন এই ডাউনলোড নাও এই আইকনটা আপনার ডাউনলোড নাও এর প্রথমে কিন্তু আসছে, এটা আপনি শেষেও দিতে পারেন। শেষে দেওয়ার জন্য এই জায়গা থেকে আইকন পজিশন আফটার করেন। এখানে একটা স্পেসও দিতে পারেন যার একটু দূরে থাকবে, এই আইকন স্পেসিং এটা বাড়াই কমাই দিতে পারেন। এটা কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারবেন আপনি। এখানে এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন যে পারবেন সবকিছুই। যত কাটবেন তত শিখবেন। এ দেখেন বর্ডার রেডিয়াস, মানে বাটনটার চারপাশে কিন্তু একটু হালকা গোল ধরনের ভাব আছে। আমি এটা সম্পূর্ণটা রাখবো না, গোল রাখবো না, এটা 0 করে দেন। দেখেন একেবারে সবকিছুই স্কোয়ারের মতো হয়ে গেছে। বক্স শ্যাডো এটা দিলে পিছনে একটু ধরনের হয়, ছায়ার মতো আসে। এগুলা দিলেন, এগুলা আপনার বর্তমানে ধরেন আপনি সবকিছু ডিজাইন করা শেষ। এখন কিন্তু এই সম্পূর্ণটার কিন্তু অ্যালাইনমেন্ট মিলে নাই। এই দেখেন এই লোগোটা একটু নিচের দিকে আসছে, আবার এই যে আপনার মেনুটার পেজগুলো যে একটু উপরের দিকে গেছে, মানে এরকম হয়েছে। এগুলা ঠিক করার জন্য আপনি এটার যে সেকশন আপনি লোগো, তারপর আপনার মেনু এগুলার যে সেকশন এটা ধরবেন।
এটা ধরার পর লেআউট সেটিংস থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটা আপনি মিডল করে দিবেন। মিডল করে দিলে দেখবেন যে সব কিছুই একেবারে এক লাইনে সোজা আসবে, সব কিছুই ঠিকঠাকভাবে। দেখেন সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে আসছে। আমি লোগোটা আর একটু যদি ছোটো করে দিই তাহলে সুন্দর দেখাবে। বাটন আর লোগো প্রায় মনে হয় সেম, আর একটু বড় আছে সম্ভবত। তো আপনার এই জায়গাতে যদি আপনার শেষ হয় ডিজাইন করা, আপনার ধরেন মেনু আপনার ডিজাইন করা শেষ হেডারটা, এখন আপনার এখানে পাবলিশ দিতে হবে। পাবলিশ দিলে এখানে দেখেন কন্ডিশন আসছে, এখন এখানে অ্যাড কন্ডিশন ক্লিক দেন। অ্যাড কন্ডিশন ক্লিক দেওয়ার পর আপনি যদি যে মেনুটা ডিজাইন করলেন সেই মেনুটা যদি সম্পূর্ণ সাইটে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিবেন। আর যদি চান যে আপনি সম্পূর্ণ সাইটে অ্যাপ্লাই করবেন না, দুই একটা পেজ বাদ রাখবেন, ধরেন আপনি সার্ভিস পেজে এই ডিজাইন রাখবেন না, অন্য ডিজাইন রাখতে চান, তো সার্ভিস পেজ স্পেসিফিকভাবে আপনি বাদ দিতে পারেন। এটা ইন্টার সাইট দেওয়ার পর আপনি এই জায়গা থেকে আর একটা অ্যাড কন্ডিশন দেবেন, ইনক্লুড। এখানে ক্লিক দেওয়ার পর এক্সক্লুড করবেন। এক্সক্লুড করার পর ইন্টার সাইটের জায়গায় আপনি দিবেন হলো সিঙ্গুলার। সিঙ্গুলার দেওয়ার পর এই জায়গা থেকে আপনি পেজ সিলেকশন করতে পারেন, অল সিঙ্গুলার। এই ধরেন পেজ আসলো, পেজের পরে এখান থেকে আপনি ধরেন সার্ভিস পেজে রাখতে চাইতেছেন না, সার্ভিস পেজটা রাখতে চাইতেছেন না, সার্ভিস পেজটা আপনি বাদ দিলেন। এভাবে আরও পেজ ক্রিয়েশন করতে পারেন নিচের দিকে আসলেই। ধরেন আমি এখন যদি এটা সেভ ক্লোজ দিই তাহলে সার্ভিস পেজে এই মেনুটা শো করবে না। সেভ অ্যান্ড ক্লোজ এখন হয়েছে। এখন এখানে আমি যদি আমার হোমে যদি যাই, দেখেন দেখেন আপনি যে ডিজাইন করলেন সেই ডিজাইন কিন্তু চলে আসছে। এখন আপনি সার্ভিস পেজে ক্লিক দেন, দেখেন সার্ভিস পেজে কিন্তু ওই যে মেনুটা আপনি ডিজাইন করলেন সেটা কিন্তু সার্ভিস পেজে নাই। সার্ভিস পেজ বাদে সব পেজে কিন্তু আছে। এখন যদি আপনি সার্ভিস পেজ থেকে এই জায়গা থেকে চান যে আমি সার্ভিস পেজে রাখবই, তাহলে এখান থেকে আবার সেই আপনার কন্ডিশনে যেতে হবে, ডিসপ্লে কন্ডিশন, যেটা আপনি এক্সক্লুড করছেন সেটা আস্তে করে এখান থেকে কেটে দিবেন। এখন সেভ অ্যান্ড ক্লোজ, তারপর দেখেন কি হয়। এখন এখানে রিলোড দেন, এখন দেখেন সব পেজে চলে আসছে। এখন সব পেজে আপনার মেনুটা শো করবে। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের হেডার, মেনু, লোগো এগুলা সব কিছু আপনি ডিজাইন করতে পারবেন নিজের ইচ্ছা মতোভাবে এলিমেন্টর দিয়ে সব কিছু খুব সুন্দরভাবে কাস্টমাইজেশন করা যায়। এক একটা পার্ট এক একভাবেই ডিজাইন করতে পারবেন, মানে ভাঙ্গা ভাঙ্গা পার্ট আছে অনেক এলিমেন্টের মধ্যে, সব কিছুই ভালোভাবে করা যায়। তো সামনে কালকে যে ভিডিও আসবে সেটা আপনার হবে আপনার ওয়েবসাইটের হিরো সেকশন অথবা আপনি বডি সেকশন করতে পারেন। আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে কপি করব, যে কোন কোন এলিমেন্টগুলো কিভাবে কপি করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এগুলা জাস্ট খালি দেখাবো কিভাবে কি করতে হয়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।